চুপ থাকুন, ভুলে যাবেন না ও আমার স্ত্রী। আরে ইভা, তুমি এখানে? হাই আন্টি। হ্যালো আঙ্কেল। হ্যালো, তা তুমি কোথায় যাচ্ছ? নিশ্চয়ই রিক্সার জন্য দাঁড়িয়ে আছো, তাই না? হ্যাঁ আঙ্কেল, আমার হাজব্যান্ড আসবে, তাই ওনার জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, ওর হাজবেন্ড মনে হয় বাইক নিয়ে আসবে, তাই তো ও রোদের মধ্যে দাঁড়িয়ে ওর হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে। তুমিও না কি সব কথা বলছো? বাইক কেনার ক্ষমতা আছে নাকি ওদের? বড় জোর একটা সাইকেল নিয়ে আসতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওর স্বামী হয়তো রিক্সাও থাকতে পারে, হয়তো বসে রিক্সা চালায় খায়। আরে মা বাবা, তোমরা কার সাথে কথা বলছো? আজকে যদি ওই মেয়ের আমার সাথে বিয়ে হতো তাহলে তো রাজরানীর মতো থাকতে পারতো, এভাবে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না, গাড়িতে চলাফেরা করতে পারতো। তুই ঠিক বলেছিস বাবা, ও যদি আমাদের বাড়ি বউ হতো তাহলে আজকে ওকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তুই চাইলে তোকে আমরা পৌঁছে দিতে পারি। না আন্টি, থ্যাংক ইউ। আমার হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই যাব। ওকে আর কেন বলছো? ওকে আর আমাদের ক্লাসের নাকি যে আমাদের গাড়িতে এসে বসবে? তুমি ঠিকই বলেছো, আমি আবার ভাবলাম পুরনো সম্পর্কের খাতির একবার বলেই দেখি। আচ্ছা, অনেক কথা বলা হয়ে গেল, এবার বলো তো তোমার হাজবেন্ড কি করে? আসলে আমার হাজব্যান্ডের গাড়ির ও আচ্ছা, তোর স্বামী গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়, গাড়ি পরিষ্কার করে? না না আন্টি, আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ এবং অনেক সম্মানীয় একজন ব্যক্তি। আরে থাম থাম, তোর স্বামী যদি এত সম্মানিত ব্যক্তি হতো তাহলে তোকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো না। তুই তো তোর স্বামীর সাথে গাড়িতে ঘুরে বেড়াতিস। হ্যাঁ, আসছে স্বামীকে বিরাট বড় সম্মানী ব্যক্তি বানাতে। দেখুন আন্টি, আমি আপনাকে সম্মান করি দেখে আপনি কিন্তু জানা তাই আমাকে বলতে পারেন না। তোর এতটাও ক্ষমতা নেই যে আমার মার সাথে খারাপ ব্যবহার করার। এখন যদি তোর স্বামীও চলে আসে না, আমার একটা চুলে হাত দেওয়ারও ক্ষমতা নাই। তুই আমার প্রপোজাল রিজেক্ট করছিলি, তাই না? এখন এই রাস্তায় দাঁড়িয়ে থাক রিক্সার জন্য, তুই এইটাই ডিজার্ভ করিস। আর শোন, তোদের মতো মানুষের না আমি 10 বার কিনে ফেলতে পারি। থাক বাবা, বাদ দে, কেন শুধু শুধু এই মেয়ের সাথে কথা বাড়াচ্ছিস? তোর পিছনে কত মেয়ের লাইন লাগিয়ে দিয়েছি। এই শোনো, তোমার পিছনে যদি এত মেয়েদেরই সিরিয়াল ধরে থাকে তাহলে তুমি এখনো কেন বিয়ে করছো না? বিয়ে না করে এইভাবে কেন বসে আছো শুনি? আরে ও তো আমাদের প্রিন্স, মানে রাজপুত্র। যেমন তেমন মেয়ের সঙ্গে তো আর ওকে বিয়ে দিতে পারি না, তাই তো ওর জন্যে রাজকন্যা খুঁজছি। এবার কার সঙ্গে কি বলছো? এই, আমাদের লাঞ্চ করবার সময় হয়ে গেছে, চলো। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তোমাকে কতক্ষণ দাঁড়িয়ে রেখেছি। আরে না না, থাক, সমস্যা নেই। এটা হলো ইভার স্বামী, একটা ড্রাইভার। তুমি ঠিকই বলেছো, এটা একটা ড্রাইভারই হবে। এক মিনিট, আচ্ছা আপনাদেরকে কে বললো আমি গাড়ির ড্রাইভার? মা বাবা, উনি হচ্ছে... তুই চুপ থাক, ওকে আমি হ্যান্ডেল করতে পারবো। না মা, উনি এখানকার সব থেকে বড় বিজনেসম্যান, ওনার অনেক গাড়ির শোরুমও আছে। কি বলিস? তুই পাগল হয়ে গেছিস? উনার আবার গাড়ির ব্যবসা? মিট মাই হাজব্যান্ড। আপনারা তো প্রিমিয়াম কার সেন্টারের কথা শুনেছেন তাই না? ওইটাই আমাদের গাড়ির শোরুম। আলিফ, এগুলো কি বলছে ও? শুধু একটা কার সেন্টার নয়, এই শহরে 15টা কার সেন্টার আছে আমাদের। যাই হোক, সৈকত, পরিচিত হও, উনি হচ্ছে আলিফ। ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি ওনার বিয়ের প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছিলাম। কেন জানো? কারণ ওনাদের মধ্যে টাকার অহংকারটা অনেক বেশি। আর খুব ভালো হয়েছে যে আমি আপনাদের মতো বাড়ির মানুষদের বউ হয়ে যাইনি। আর যদি যেতাম তাহলে সারাটা জীবন আপনাদের এই ফালতু টাকার অহংকার আমাকে দেখতে হতো। আর এটা তো আমার সৌভাগ্য যে আমি সৈকতের মতো হাজবেন্ড পেয়েছি, যে মানুষটা আমাকে এত সম্মান করে, এত ভালোবাসে। আর তুমি জানো কি বললে? তুমি আমাদের মতো মানুষকে এখানে দাঁড়িয়ে থেকেই কিনে ফেলতে পারবে। আরে তুমি তো আমাদের শোরুমের একটা গাড়ি কেনারও কোনো ক্ষমতা রাখো না। যাই হোক, এসব কথা না হয় বাদই দিলাম। আমার নিজের টাকার প্রতি আমার কখনো কোনো অহংকার ছিল না। আর এই মানুষটাকে নিয়ে আমার গর্ব হয়, কারণ এই মানুষটা আজ যেই পজিশনে আছে শুধু তার অক্লান্ত পরিশ্রমের কারণে। আহা ইভা, এনাদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো লাভ নেই, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এসো। বাবা, 1 মিনিট, আমাদেরকে ক্ষমা করে দাও ইভা। আমি যদি বুঝতে পারতাম তোমার স্বামী এত বড় একজন বিজনেসম্যান তাহলে আমি কখনোই তোমাকে অপমান করতাম না। প্লিজ মামনি, আমাদের মাফ করে দাও। থাক,
আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আমি জানি পৃথিবীতে সবাই এক ধরনের হয় না। এই চলো যাওয়া যাক। চলো।